ইরান রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় রূপ পাচ্ছে। তুর্কমেনিস্তানে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড ট্রাস্টের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেছেন, তেহরান মস্কোর সাথে স্বাক্ষরিত চুক্তিগুলো পূর্ণ মাত্রায় বাস্তবায়নের সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। অক্টোবরের শুরুর দিকে কার্যকর হওয়া এই অংশীদারিত্ব চুক্তিকে তিনি দুই দেশের দীর্ঘমেয়াদী সহযোগিতার নতুন ভিত্তি বলে উল্লেখ করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট করে জানিয়েছেন, ইরান তাদের দায়িত্ব ঠিক সময়েই পালন করবে এবং রাশিয়াকেও নিজেদের প্রতিশ্রুত অংশ দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন। চলমান যৌথ প্রকল্পগুলো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, পরিবহন উন্নয়ন এবং বিভিন্ন করিডোর ইতোমধ্যে দৃশ্যমান অগ্রগতি দেখাচ্ছে। বছরের শেষ নাগাদ এসব করিডোরের পূর্ণ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি হয়ে যাবে বলেও জানান তিনি। উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোরকে অঞ্চলগত সংযোগ এবং বাণিজ্যের ভবিষ্যৎ রুট হিসেবে দেখা হচ্ছে। এই করিডোরগুলো বাস্তবায়িত হলে মধ্য এশিয়া, ককেশাস, উপসাগরীয় অঞ্চল এবং ইউরোপের মধ্যে পণ্য পরিবহন আরও সহজ ও দ্রুত হবে। পেজেশকিয়ানের মতে, রাশিয়ার ধারাবাহিক সহযোগিতা এগুলোকে কৌশলগত সুবিধায় রূপ দেবে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। কৃষি খাতে ইতোমধ্যে সফলতা দেখিয়েছে দুই দেশ। ইরান রাশিয়া কৃষি সহযোগিতা এখন এমন একটি মডেল যা অন্যান্য ক্ষেত্রেও সম্প্রসারণযোগ্য বলে মনে করেন ইরানি প্রেসিডেন্ট। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষত এসসিও ও ব্রিক্সের মতো সংগঠনে উভয় দেশের সমন্বিত ভূমিকা একতরফা নীতির বিরুদ্ধে একটি ভারসাম্য তৈরি করছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্পর্ক এখন উল্লেখযোগ্য অগ্রগতির পর্যায়ে। তিনি বলেন, কৌশলগত অংশীদারিত্ব চুক্তি দুই দেশের সম্পর্কে নতুন দিগন্ত খুলে দিয়েছে। বাণিজ্যিক সহযোগিতা, যা গত বছর 13% এবং চলতি বছরের প্রথম 9 মাসে 8% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও উজ্জ্বল করছে। বিদ্যুৎ কেন্দ্র অবকাঠামো, গ্যাস ও বিদ্যুৎ স্থানান্তর, এই প্রতিটি প্রকল্পে দুই দেশের যৌথ প্রচেষ্টা এগোচ্ছে নিয়মিত। পুতিন আশ্বস্ত করেছেন, আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষত জাতিসংঘে ইরানের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে। বৈঠকের শেষ দিকে তিনি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি উষ্ণ শুভেচ্ছা জানান, যা দুই দেশের রাজনৈতিক আস্থাকে আরও স্পষ্ট করে তোলে। আফ্রিদা ইফরা, নিউজ 24।